দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়েই আমাদের আলোচনা শুরু করছি। এসেছিলাম তো মূলতই শুনবো বলেই, কিন্তু বলতে যখন অনুরোধ করা হলো, এটাকে নিজের জন্য একটা বোনাস মনে করলাম। তো এই বোনাস নিয়ে নিজের বই নিজে পরিচিত দিতে পারা অনেকটা আমি খুবই রোমাঞ্চিত। নারীদের তাফসিরুল কোরআন, লেখক আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। আজকে এই বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, সাথে আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। রাহনুমা প্রকাশনী সহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে লেখক হিসেবে নিজের রচিত বইয়ের পরিচিতি বলার সুযোগ দেওয়ার জন্যে আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নারীদের তাফসিরুল কোরআন বইটি অনেক বড় কিছু নয় যে এটার কোনো ইতিহাস, প্রেক্ষাপট এ জাতীয় কোনো কিছু পাঠকদেরকে জানাতে হবে। বইয়ের পরিচিতিটাই যদি আমি বলতে চাই, সেটা হলো কোরআনে মাজিদের বেশ কিছু আয়াত এমন আছে যেখানে সরাসরি নারীদেরকে সম্বোধন করা হয়েছে, নারী সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। সেই সব আয়াতের তাফসির, ব্যাখ্যা, আয়াত থেকে প্রমাণিত বিধিবিধান, আয়াত থেকে প্রমাণিত শিক্ষা, এইসব নিয়ে মূলত আমাদের এই ছোট্ট আয়োজন। এখানে মূলত এসেছে 12টি সূরা মৌলিকভাবে এবং 90-এর উপরে আয়াত, এবং সরাসরি বিধান হিসেবে বলতে চাইলে প্রায় 150তম বিধান, সবগুলোই নারী সংক্রান্ত। এই বইয়ের বিন্যাস, প্রথমে আয়াত, তারপর আয়াতের অর্থ, কঠিন শব্দসমূহের অর্থ যেটাকে শব্দে শব্দে কোরআন বলা যায়, এরপর আলোচ্য বিষয় নির্ণয় করা হয়েছে, তারপর ব্যাখ্যা, আয়াতের বিধান, বিধান বলতে যেটা সরাসরি রোজা, নামাজ, পর্দা, মাহর, তালাক, ইদ্যত, স্তন্যদান, এই জাতীয় সরাসরি নারীদের সাথেই বিশেষায়িত যে বিধানগুলো, সেই বিধানগুলো বর্ণিত হয়েছে। একদম শেষে গিয়ে আয়াত থেকে কী শিক্ষা পেলাম, এই শিরোনামে কিছু আলোচনা হয়েছে, যা আশা করি পাঠকদের হৃদয়কে ছুঁয়ে যাবে। এই বইয়ের কতটুকু উপযোগিতা, বইয়ের সৌন্দর্য, এটা তো পাঠকই বলবেন এবং বলবেন বিজ্ঞ আলোচকবৃন্দ। তবে সূচি বিন্যাসের একটা বিষয় আমি সবারই দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো শেষের দিকে একটা সূচি আছে যেটাকে আমরা নাম দিয়েছি ফিকহের অধ্যায়ভিত্তিক সূচি। এখানে একজন পাঠক, সে নারী হোক, পুরুষ হোক, বা যাদেরই এই বইটি প্রয়োজন, সে যখন চাইবে রোজা সংশ্লিষ্ট বিধান শুধু নারী সম্পর্কে কি আছে, কোন সূরায় এবং এই বইয়ের কোন পৃষ্ঠায়, সাথে সাথে ধরতে পারবে। ঠিক তেমনিভাবে বিবাহ এবং নারী সংশ্লিষ্ট বিভিন্ন গোপনীয় মাসআলাগুলো, মহরের কথা, তারপরে তালাকের কথা, ইদ্যতের কথা, এইভাবে ইলা, জেহার, স্তন্যদান, পর্দা, ওসিয়ত, উত্তরাধিকার, আইন, হুদুদ, এইভাবে যত সংশ্লিষ্ট মাসলা, সবগুলো মাসলা এখানে সাথে সাথেই শিরোনামটার পরে কোন সূরার কোন আয়াতটা বর্ণিত হয়েছে, মানে আমাদের এই বইয়ের কোন পৃষ্ঠায়, একদম সহজে একজন পাঠক এখান থেকে ধরতে পারবেন। নারী সমাজ আমাদের দেশে কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। কোরআনের নাম বললেই নারীদের হৃদয় বিগলিত হয়ে যায়। এমনকি দিনের শুরুতে রাতের শেষে নারীরা শুধু কোরআন গিয়ে কসম করে। আমাদের দক্ষিণ চট্টলায় এটা খুবই বাস্তবতা, এদিকে আমি জানি না, মানে কোনো একটা কিছু ইস্যু হলেই তারা মানে কোরআন মজিদ ছুঁয়ে তারা শপথ করে। মানে শ্রদ্ধার কথাটা মূলত বুঝাতে চাচ্ছি, কারণ এই নারীরাও তো ভাবতে পারে যে বিশাল বিশাল তাফসির গ্রন্থ অভাব নেই, আমাদের বাংলা ভাষার মৌলিক বা অনুদিত অনেকগুলোই আছে, তারাও তো ভাবতে পারতো যে আমাদেরকে সম্বোধন করেছে এমন কিছু আয়াত অবশ্যই কোরআন মজিদে আছে, সেটার একটু মলাট তাদের দরকার ছিল। নারী সমাজের প্রতি হৃদয়ের দরদ এবং দহন থেকে আমি মূলত এই কাজটা করেছি। কাজটা কেমন হলো সেটার বিচারের ভার আমি পাঠকদেরকে দিলাম বিজ্ঞ আলোচকদের কাছে। এই বলে আমি শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।